হ্যালো, দিস ইজ রাকিব বাবু, ফ্যাশন স্টাইলিস্ট অ্যান্ড কোরিওগ্রাফার। আমরা আজকে যে শোটা দেখছি এবং এই শোটা হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড প্রেজেন্ট সিগনেচার শোরুমের ওপেনিং নিয়ে করা হয়েছে। এটা থিমেটিক একটা শো। দুইটা থিমে আমি কিউগুলো করেছিলাম। কিউয়ের যে দুইটা থিমটা ছিল, একটা হচ্ছে ডায়মন্ড প্লাটিনাম জুয়েলারি আর আরেকটা ছিল ডায়মন্ড গোল্ড এবং ডায়মন্ড। হ্যালো এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে। আমার সিগনেচার শোরুমের ওপেনিং করতে যাচ্ছি। আমরা কনসেপচুয়াল যে কিউগুলো করেছি, কিউয়ের প্রত্যেকটারই উল্লেখযোগ্য কিছু মডেল ছিল, 10-এর অধিক মডেল ছিল। এখানে দুইটা টিম আমি করেছিলাম। একটা টিমে গোল্ডের জুয়েলারি ছিল, একটা টিমে ডায়মন্ডের জুয়েলারি ছিল। ডায়মন্ডের সাথে গোল্ডের একটা সমন্বয় ছিল, আবার গোল্ডের সাথে ডায়মন্ডের একটা সমন্বয় ছিল। এখানে শাড়ি ইউজ করেছিলাম, যে শাড়ির দুইটা কালার ইউজ করেছিলাম দেখতে যেন ভালো লাগে, একটা ব্ল্যাক আর একটা গ্রিন। আর গ্রিনের লিডিং পজিশনে ছিল তিথি এবং ব্ল্যাকের পজিশনে ছিল হচ্ছে রিবা। অডিয়েন্সের কাছে খুব ভালোভাবে পৌঁছে দেওয়াই ছিল আমার মূল কোরিওগ্রাফির লক্ষ্য। যেন খুব ভালো লাগে, মিউজিকের ক্ষেত্রে খুব বেশি মনোযোগ রেখেছিলাম, যেন খুব বেশি সাউন্ড না হয়ে যায়, খুব বেশি লাইট না হয়ে যায়। প্রত্যেকটা বিষয়ে আমাকে খুব দারুণ করে খেয়াল রাখতে হয়েছিল যেন এটা দেখতে খুব ভালো লাগে।
আমরা যারা মেকআপ আর্টিস্ট আছি প্রতিনিয়ত আমরা চেষ্টা করি যারা মডেলস আছে তাদেরকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। তার সাথে ড্রেস আর জুয়েলারি তো অবশ্যই ফুটিয়ে তুলতে হবে। ড্রেস আর জুয়েলারির সাথে কিভাবে মেকআপ করতে হবে একমাত্র মেকআপ আর্টিস্টরা ভালো জানে। তার সঙ্গে কিন্তু যখন কোরিওগ্রাফার থাকে তিনিও কিন্তু আমাদেরকে একটা পরামর্শ দিয়ে থাকেন। আমাদের পুরা শোয়ের মেকওভার পার্টনার ছিল হচ্ছে মাসুদ খান বিউটি জোন। ওই মেকওভারের ব্যাপারটাও ছিল একটু ডিফারেন্ট। মেকআপের ক্ষেত্রে যেহেতু ডায়মন্ডের, সেই ক্ষেত্রে আমি মডেলদের মেকআপ এবং মেকআপ হেয়ার স্টাইলগুলো আমি একটু ডিফারেন্টভাবে করানোর চেষ্টা করেছিলাম যেন দেখতে ভালো লাগে এবং ডায়মন্ডের যে জুয়েলারিগুলো এগুলো যেন খুব স্মুথলি মানুষ এনজয় করে দেখতে। যখন রাকিব বাবুর কোনো প্রোগ্রাম থাকে ওই প্রোগ্রামে আর কিছু বলতে হয় না, বায়ার চোখের ভাষাতে আমরা বুঝে যাই যে কীভাবে আমরা মেকআপটা করে নিব। আমাদের দুইটা কিউ ছিল, দুইটা কিউর মধ্যে প্রথম কিউতে ছিল শাড়ি অ্যান্ড হচ্ছে স্যুট অ্যান্ড শেরওয়ানি। আমাদের শাড়ি স্পন্সর করেছে হচ্ছে বিবা। প্রথমে যে কিউটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে ডায়মন্ড গোল্ড এবং ডায়মন্ডের যে জুয়েলারিগুলো। এখানে আমরা ব্ল্যাক কালার শাড়ি ইউজ করেছিলাম এবং ছেলেদের জন্য স্যুট ইউজ করেছিলাম। এখানে ছেলেদেরকেও ডায়মন্ড এবং গোল্ডের সমন্বয়ে জুয়েলারি পরিয়েছিলাম। কনসেপ্টে ছিল কিছুটা ওয়েস্টার্ন অ্যান্ড বাঙালির ফিউশন, আর এটার ওয়ার্ড্রপ পার্টনার ছিল ভিভা। ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রত্যেকটা জুয়েলারির ডিজাইন দুর্দান্ত ছিল, কারণ এই সিগনেচার শোরুমের জন্য তারা খুব দারুণ করে কিছু জুয়েলারি করেছিল, যে জুয়েলারিগুলো অ্যাকচুয়ালি নতুন করে মেক করা হয়েছে এবং ডিজাইন কনসেপ্টগুলোও নতুন। এবং প্রত্যেকটা জুয়েলারির ক্ষেত্রে দেখা গেল যে তারা নিজস্ব যে ডিজাইন কনসেপ্ট এবং নিজস্ব সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য তারা একটা কনসেপ্ট ওয়াইজ ডিজাইনগুলো আমাকে দিয়েছে এখানে।
প্রত্যেকটা মডেলকে যখন মেকআপ করেছি আমার মেকআপটা আরও বেশি সুন্দর হয়েছে ড্রেস অ্যান্ড জুয়েলারির মাধ্যমে। সালমান যে শেরওয়ানিটা পরেছিল এটার সাথে আসলে গোল্ডের একটা জুয়েলারি ইউজ করেছিলাম, ডায়মন্ড ছিল তার সাথে, ডায়মন্ড রুবি এই পাথরগুলো এখানে খুব দারুণ করে ইউজ করা হয়েছে। ছেলে মডেল যারা ছিল তাদের ড্রেস অ্যান্ড জুয়েলারির সাথে আমরা চেষ্টা করেছি যেটা ন্যাচারাল একটা মেকআপ করার জন্য। Look at me. Lily, always beautiful. Look at me. Hello everyone, আমি ফজলে রাব্বি, সিনেমাটোগ্রাফার অ্যান্ড ফাউন্ডার অফ দ্য এলিট প্রোডাকশন। অনেকগুলো ক্যামেরা ইউজ করেছি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য। আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই কিউগুলো ক্যাপচার করার চেষ্টা করেছি। আমরা টপ শট নেওয়ার জন্য আমরা ড্রোন ইউজ করেছিলাম এখানে। এই জায়গার স্পেসটা একটু ছোট ছিল, যার কারণে আমরা আসলে খুব বেশি জুম লেন্স ইউজ করতে পারছিলাম না। তারপর আমরা এখানে ওয়াইড ক্যাপচার করার জন্য আমরা 35mm ইউজ করেছি, আমরা 50 প্রাইম লেন্স ইউজ করেছিলাম। আমরা সর্বোচ্চ জুম লেন্স এখানে 85 পর্যন্ত ইউজ করতে পেরেছি। বাট আমরা অনেক লেন্স নিয়ে আসছিলাম, বাট এগুলো স্পেসের কারণে ইউজ করতে পারি নাই ওইভাবে। তারপর আমরা চেষ্টা করেছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটাকে যত সুন্দরভাবে ক্যাপচার করা যায়। সেকেন্ড কিউটা অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন প্যাটার্নের ড্রেস আমরা ইউজ করেছি। এখানে ওয়ার্ড্রোব পার্টনার ছিল
শানায়া কুটোর এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের যে জুয়েলারিগুলো ছিল, এখানে ডায়মন্ড কাটের টোটাল জুয়েলারি আমরা ইউজ করেছি। এখানে প্লাটিনাম এবং ডায়মন্ডের সমন্বয়ে কিউটাকে আমি সাজিয়েছিলাম। আর এই কিউয়ের প্রত্যেকটা মডেলই আমার মনে হয় তারা নিজস্ব ধারাবাহিকতায় নিজস্ব একটা পরিচয়ে পরিচিত। এবং এই কিউয়ে রুমা ছিল, সায়েদ রুমা ছিল, দেন তার সাথে হচ্ছে জেসিয়া ছিল, আলিশা ছিল। এখানে মাসুদ খানকে ধন্যবাদ না দিলেই না, যে তার প্রত্যেকটা মডেলের ক্ষেত্রে সে তার নিজস্ব একটা ধারাবাহিকতা ইউজ করেছিল এবং তার কোঅর্ডিনেশন এটাকে আরো সুন্দর, মডেলদেরকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য হেল্প করেছে। টোটাল ফটোগ্রাফিতে যে ব্যাপারটা তুলে এনেছে সে হচ্ছে আমাদের রাব্বি ভাইয়ের ক্ষেত্রে খুব দারুণ কিছু দুর্দান্ত কাজ সে করেছে। জায়গাটা আসলে ছোট থাকার কারণে লাইটগুলো আমরা প্রপারলি প্লেসমেন্ট করতে একটু প্রবলেম হচ্ছিল, বাট তারপরেও আমাদের যে লাইট সাপোর্টিং যারা ছিল তারা অনেক হেল্পফুল ছিল। দ্যাটস ওয়াই আমরা লাইটগুলোকে একটু সামনে পিছিয়ে মুভমেন্ট করে আমরা ব্যালেন্স করার চেষ্টা করেছি। এই প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের কাজটা এবং আমাদের কাজের প্রতিভাটাকে সারা দেশ না বহির্বিশ্বের সামনে তুলে ধরতে পেরেছি। কোরিওগ্রাফারকে আসলে অসংখ্য ধন্যবাদ, ডায়মন্ড ওয়ার্ল্ড, ভিভা এবং আমাদের সকল মডেলদেরকে এত ভালোভাবে প্রেজেন্ট করার জন্য। এই সিটি কভার করার জন্য লিলি লুক অ্যাট মি টিমকে অনেক ধন্যবাদ। সর্বশেষ আরটিভিকে ধন্যবাদ না দিলেই না। আরটিভির লুক অ্যাট মি দারুণ করে আমাদেরকে একটা অপরচুনিটিস করে দিয়েছে। বাংলাদেশি ফ্যাশনকে এত দারুণ দুর্দান্ত করে আমরা যে ফ্রিডমের সাথে কাজ করছি, ফ্রিডমটাকে তুলে ধরার সুযোগ করে দিয়েছে। ধন্যবাদ আরটিভি এবং লুক অ্যাট মি, এবং ধন্যবাদ লিলিকে যে আমাদেরকে স্পন্সর করেছেন। Look at me. Look at me. Look at me.